আজকে ছেলে চলে গেছে মাঠে খেলতে, তারপর আমি আমার হাজবেন্ড 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। আজকে সকালে কারাকের কিছু ছিল না বলে করতে পারিনি। আজকের সকালের জলখাবার হচ্ছে পরোটা আর তরকারি। আজকে এই পরোটা তরকারি সকাল সকাল করে নিলাম, কারণ আমি, আমার ছেলে এবং হাজবেন্ড তিনজনই একটু বেরোবো। কোথায় যাব, কি করব, আপনাদের সবটাই দেখাবো। বেরোনোর আগে আপনাদের অবশ্যই বলে বেরোবো, সেটা দেখাবো। তো চলুন, এখন তাড়াতাড়ি সবাই চান হয়ে গেছে, খেলে ফিরেছে, স্নান করে নিয়েছে, ওর বাবা গেছে স্নানে, আমি সকাল সকাল জলখাবারটা করে নিলাম, খেয়েই তারপরে বেরোবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। বললাম তো যে তাড়াতাড়ি টিফিন করে নিলাম, চাটাও আজকে আপনাদের সামনে আসেনি যে একেবারে রেডি হয়ে আপনাদের সামনে আসবো। তো যাচ্ছি যেখানে, আমি, ছেলে, ওর বাবা তিনজনেই বেরোচ্ছি। চলুন কোথায় যাচ্ছি সবটাই আপনাদের দেখাবো। তো বিশেষ ছেলের কয়েকটা জিনিস সেই জন্যই যাচ্ছি। এই যে ছেলেও চলে এসছে, রেডি হয়ে গেছে, ওর জন্যই আজকে একটু বেরোচ্ছি। ওর কয়েকটা জিনিস, আমার খেলারই কয়েকটা বিশেষ জিনিস একটু দেখার আছে, সেগুলো অর্ডার দেওয়ার আছে, তো ওর জন্য একটু বেরোচ্ছি। সব সময় তো হয়ে উঠছে না, সামনে পরীক্ষা এসে যাচ্ছে ওর, আমারও স্টুডেন্টদের পরীক্ষা, কিন্তু আমি চটজলদি একেবারে পড়ানোর আগেই ব্যাক করব, সেগুলোর সঙ্গে সঙ্গে নেওয়ার পরেই, বা যদি পেয়ে যাই তো ভালোই, না পেলাম তাহলে অর্ডার দিয়ে চলে আসবো। তো চলুন, আজকে সারাদিন আমরা কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে আপনারাও সবসময় আছেন। চলুন, এবার দেখছেন আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। সামনে বাবা ও ছেলে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। পাশে যে ট্রেনটা আমরা এলাম সেটা যাচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, পাশ দিয়ে একটা অন্য ট্রেন চলে যাচ্ছে, সরি। তো আমরাও একটু একটু করে হাওড়া স্টেশন থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো আমি পেছনে ছিলাম। পাশের ট্রেনটা দেখছেন জয়নগর, সামনে বাবা চালিয়ে এগিয়ে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। এইবার আমরা বসে পড়েছি বাসের মধ্যে, এটা হচ্ছে S10A বাসে বসে পড়েছি। গড়িয়াহাট যাব আমরা। তার আগে নিউ মার্কেট একটুখানি আমরা গেছিলাম, সেটা আপনাদের দেখালাম না। তো তারপরে আমরা ওখানে চলে গেলাম, বাসে করে যাচ্ছি। যাওয়ার সময় প্রথমেই পড়লো হাওড়া ব্রিজের প্রতি, যখন যাচ্ছি দেখতেই পাচ্ছেন পাশে গঙ্গা, মানে যেটাকে না দেখলে মানে কি বলবো, এত ভালো লাগে। হাওড়া মানে ব্রিজের প্রতি যতবারই যাই ততবার গঙ্গাটাকে দেখে মনটা ভরে যায়। তাই আমি নিজে যখন দেখি আপনাদেরও দেখার চেষ্টা করি, খুব সুন্দর লাগে। কিন্তু হ্যাঁ, দেখানোর চেষ্টা করি হাওড়ার ব্রিজটাকে এবং তার সঙ্গে পাশের গঙ্গাটাকে। চলে এসেছি বড় বাজারটার সামনে। বড় বাজারে এখন তো কি বলে, চৈত্র শীতকালের মরশুম বলে সারাক্ষণ দেখছেন এখানে মানে ভিড়ে ভিড়, আর শীতের পোশাকও এখানে বেশ পাওয়া যাচ্ছে, আর বড় বড় মাল যাওয়া আসা করছে, মানে একদম ব্যস্ত বড় বাজার যে সবাই বলে, সেটা না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না, যেটা আমি দেখেও বুঝতে পারলাম। ব্যস্ত বড় বাজারকেও আপনাদের একটু দেখালাম, আমি নিজে দু চোখ ভরে দেখলাম, শুধু লোক আর লোক, আর সমস্ত মালপত্র যাওয়া আসা করছে এবং আনা নেওয়া করছেন। বেশ অন্যরকম লাগলো। তবে বারবারই বলছি, আমি কিন্তু বাসে করে যাওয়ার সময় জানলা দিয়ে যেটুকু দেখলাম ওখানে দেখালাম। ও এটা হচ্ছে তোর এটা বলবে এক্সাইটেড আছে পিজি হসপিটালে। না না, তাই তো না, ওটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে নন্দনে। নন্দনে নয়, রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এটা রবীন্দ্র সদনে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে দেখালাম। আর এটা হচ্ছে যদু বাজার। যদু বাজারের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, আমার ছেলে বলছিল, মা এখানে বিশাল সুন্দর বাজার নাকি, তা একদিন দেখ ইচ্ছা আছে এই যদু বাজারে নেবে, আপনাদের বাজারটা দেখাবো এবং নিজেও একটু বাজারটা দেখবো। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে, এটা আমরা চলে এসেছি গড়িয়াহাটে, এবং তখন ওখান থেকে যে গড়িয়াহাটে মার্কেটটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, যে যতটা পেরেছি চারিদিকে জামা কাপড় আর জামা কাপড়। একটা চাদরের দোকান একটু গেছিলাম, তো চাদরের দোকান থেকে যখন বেরিয়ে আমি টুকটাক জিনিস দেখছিলাম, শীতের কিছু জিনিস যেগুলো বেশ ওখানে পাওয়া যায়, ট্রাই করছিলাম। সব কটা তো আর হয়নি, এবং রিজনেবল প্রাইসের মধ্যে বলেই আমি একটুখানি দেখার চেষ্টা করছিলাম। তবে আবার বলছি, এখন শীতের মরশুম, এখানে ভালো ভালো সুন্দর জিনিস পাওয়া যায়, তাই হ্যাঙ্গারে টাঙানো আছে। আমার মতন বেশ কিছু মেয়েরাও জিন্সের জ্যাকেট বা অন্য কিছু সবই দেখছে, তাই আমি একটু নিজেও দেখছিলাম। চলে এলাম আইসবাগে, যেখানে না হলে গড়িয়াহাটে খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। চলে এসেছিলাম ছেলে, আমি, বাবা।
কি খাবো এই নিয়ে একটুখানি নিজেদের মধ্যে কথোপকথন করে নিলাম। তারপর আসবে খাবার দাবার, ছেলেই বলছিল যে কি খাবে না খাবে, ছেলে বাবার মধ্যে একটু কথা হচ্ছিল, যে তারপরেই খাবার চলে আসলো, আমি বসেছিলাম। তো আপনাদের দেখালাম আইসবাগে প্রতিবারে যাই এবং ওখানে খাবার খাই। প্রথমে যেটা আমার পছন্দের সেটা হচ্ছে পরোটা, একদম মাংসের ঝোল দিয়ে হচ্ছে আলুর দম আর স্যালাড, আর ছেলের চলে এসছে কম্বো প্যাক, সেটা হচ্ছে চিলি চাউমিন আর হচ্ছে চিলি চিকেন। দারুণ লাগলো। এটা হচ্ছে গোলপাক, গড়িয়া থেকে আমরা বাস ধরলাম, যাদবপুর যাব, ওখান থেকে আমার ব্যাক করব আমরা E1 অটো করে যাচ্ছি, E1 বাসে করে আমরা 8B যাব, 8B। হ্যাঁ 8B যাব। ওখানে গিয়ে বাস ধরবো E1 বাস ধরে আমরা হাওড়া আসবো। ছেলে বললো যে ইয়ে করো, E1 বাস ধরে নাও, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো হাওড়া। সেই জন্য আমরা অটো করে গড়িয়া মানে ইয়েতে যাদবপুর 8B যাচ্ছি। এইবার আমরা কিন্তু উঠে পড়েছি E1 বাসে, দেখতেই পাচ্ছেন পুরো ভর্তি। আর E1 বাস তো কেউ দাঁড়িয়ে আসতে পারবে না, প্রত্যেককে বসে আসতে হবে, এবং বসা থাকাকালীন কেউ উঠবেও না। এই যে তখন আমি আমাকে দেখালাম, হাজব্যান্ডকেও একটু দেখালাম, আর আমার ছেলে একটু দূরে বসেছিল, আমরা দুজনে পাশাপাশি বসছিলাম, আমি জানলার ধারে বসছিলাম। এবার ছাড়ার আগে দূর থেকে দেখাচ্ছিলাম, এটা যাদবপুর থানাটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ওখানে বসে, যে বাসে বসে চেষ্টা করছিলাম যাদবপুর থানাটা দেখাতে, কিন্তু যতটা পারলাম দেখালাম, কিন্তু থানা তো দেখানো উচিত না। হ্যাঁ হ্যাঁ, ওখানে একজন পুলিশ দেখছিল যে আমি কি করছি, কিন্তু জাস্ট আমি ওটা ভিডিও করছিলাম যাদবপুর থানাটা দেখানোর জন্য। এইবার আস্তে আস্তে যে চলে আসছি, ওই ইয়ের কাজটা তোমার, এটা দেখছেন এলয়েড পার্ক, ময়দানের কাছাকাছি। তো তখন একটুখানি দেখলাম, দেখাতে বাস থেকে আমি যেটুকুনি দেখতে পাচ্ছি, যা যা দেখতে পাচ্ছি নিজেও দেখছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছিলাম। একটু করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ওই তো পার্ক স্ট্রিটের দিকে এগোচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, শীতকালের দিনে রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে, গরমকালে এগুলো নেওয়া যায় না। ইয়ে অ্যালার্ট পার্ক, হ্যাঁ এটা অ্যালার্ট পার্ক, আমি বলেছি একটু আগেই বললাম, অ্যালার্ট পার্কের সামনে দিয়ে যখন যাচ্ছে বাসটা, তখন আপনাদের দেখানোর আমি চেষ্টা করি। এটা ময়দান মেট্রো। এবার ময়দান মেট্রো আস্তে আস্তে চলে এলাম। দিয়ে পার্ক স্ট্রিটের দিকে এগোচ্ছে বাস। হ্যাঁ আস্তে আস্তে পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি। তো এই বাসের যে দিকটা বসেছি, পার্ক স্ট্রিটটা ঠিক মতন দেখা যাবে না, ডান দিকটা হচ্ছে বেশি ভালো, কারণ ডান দিকটা বেশি ভালো সাজানো হয়, কিন্তু তার অপোজিটটা এত ভালো। ক্রিসমাস এসে গেছে তো সাজানো হবে ভালো করে, সেই এখন কিন্তু আমরা যে কিন্তু লোকে প্রচুর লোকের সমাগম কিন্তু দেখুন। এটা পার্ক স্ট্রিট মেট্রো হ্যাঁ স্টেশন হয়ে গেল। এবার আমরা আসছি হচ্ছে ইয়ের কাছটা, ওই রেড রোডের কাছে, ওই পার্ক স্ট্রিটের মুখটা, এটা পার্ক স্ট্রিটের মুখে এসে গেছি, বাসটা দাঁড়িয়ে আছে, ওই জন্য এখন আমরা ইয়ে করছি। কী হলো? এটা পার্ক স্ট্রিটের সামনে দাঁড়িয়ে আছি, তখন আমাদের সিগন্যাল পড়ে গেছিলো, অপোজিটে গাড়ি যাচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করলো। হ্যাঁ আস্তে আস্তে আমরা মেয়র রোডের দিকে যাচ্ছি, ধর্মতলা। এখন স্টার্ট হয়নি, স্টার্ট হলেই আমরা যাব। তো দেখছেন প্রচুর গাড়ির সমারোহ মধ্যে, আর চারিদিকে দেখুন কি সুন্দর, এখানে একটা জওহরলাল নেহরু স্তূপ। হ্যাঁ একটা জওহরলাল নেহরুর এখানে একটা স্ট্যাচু রয়েছে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট থেকে টুয়ার্স ময়দানের দিকে। ডালহাউসি ক্লাব পড়লো, দেখুন এবার ক্রিকেট ক্লাব ডালহাউসি। তারপরে এটা হচ্ছে ইয়ের কাছটা, রেড রোডের কাছে, রেড রোডটা ক্রস করছি আমরা। আমি চেষ্টা করেছি আপনাদের যতটা দেখেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দূরে ইডেন গার্ডেন দেখা যাচ্ছে। হ্যাঁ অনেক দূর থেকে কিন্তু ইডেন গার্ডেনটা দেখা গেছে, আমি বাস থেকে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ আসছে, আমি এদিক থেকে দেখেছি, সেটার জন্য বললাম। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাসটা, আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই ক্রস করে দাঁড়াও, যাচ্ছে তো, আস্তে আস্তে হবে তো। এই ডালহাউসি ক্লাব। হ্যাঁ এটা ডালহাউসি ক্লাব, দেখতেই পেলেন ক্রমশ সামনের দিকে বাসটা এগিয়ে যাচ্ছে। এইবার যাচ্ছে, এই যে রেড রোড আসছে সাইড দিয়ে, এটা হচ্ছে মেন রেড রোডটা দেখতেই পাচ্ছেন। মানে ক্রমশ আমরা হাওড়ার দিকে এগিয়ে আসছি এবার।
এবার দেখুন দূরে ইডেনটা দেখতে পাওয়া দূরে গেছে। ইডেন গার্ডেনটা দেখতে পাওয়া গেছে। ওই যে আমি দেখুন। চেষ্টা করেছি আপনাদের দেখানোর বাস থেকে। আসলে নিজে যা দেখি না মনে হয় আপনাদের একটু দেখাই। এই যে ইডেন। হ্যাঁ, একদম ইডেন গার্ডেনের সামনে চলে এসেছি, ক্রমশ চলে আসছি কিন্তু আমি হাওড়ার দিকে। এবার আসবে আকাশবাণী ভবন। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল। এটা হলো শীতকালে না এগুলো দেখে খুব ভাল লাগে। কদিন পরেই আবার মার্চ মাস থেকে হ্যাঁ। শুরু হবে আইপিএল, তখন ইডেনের এখানে প্রচুর ভিড় হবে, গাড়ি সমাগম হবে। তো দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর লাগছে। একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ইডেন। একদম সামনে সামনে ইডেনটা দেখানোর চেষ্টা করেছি। তবে বাসে রয়েছি তো, বাসে করে আকাশবাণী যেটুকুনি ভবন। দেখতে পাই। হ্যাঁ, সামনে চলে এলাম আকাশ ভবন, আকাশবাণী ভবন। সরি আকাশবাণী ভবন চলে এলাম। সবার আগে রেডিও হতো যখন, এখন তো রেডিওর কোনো মূল্যই নেই আকাশবাণীর, যে তাও একটু দেখানো হলো আপনাকে। এরপর এইসব জায়গাগুলো কি বলুন তো, আমাদের তো একটা স্মৃতি, হ্যাঁ। দারুণ সুন্দর, দেখার মতন জায়গা। সব সময় এত যাওয়া ভালো ওঠে না। আকাশবাণী ভবন, সেই সকালবেলা হতো বাবার রেডিও। কাছে খুব শুনতাম আকাশবাণী ভবনের কথা। হ্যাঁ, তো আজকে দূর থেকে দেখলাম, যতবার যাই দূর থেকেই না কাছ দেখি। থেকেই দেখেছি, বাসের একদম না না, দূরে। সেটাই বলছি, মানে ভেতরে তো যেতে পারিনি, হুম। যেটুকুনি দেখা গেছে। এরপর আপনি দেখবেন হচ্ছে নেতাজি ইন্ডোর। এই যে নেতাজি ইন্ডোরের দিকে আসছি, ক্রমশ নেতাজি ইন্ডোরের দিকে ঢুকছে। এবার চলে এলাম আমরা ট্রেনে। এবার চলে এসেছি ট্রেনে। আজকে বিশ্বভারতী পাইনি, আমরা পেয়েছি এটা 5টা, কতজন, 4টে। 4:45। হ্যাঁ, 4:55। ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল লোকাল চলে এলাম 4:55। এই যে দূর কান্ডারি। থেকে তখন কিন্তু কান্ডারি, যেটা 2:30 ছাড়ার কথা, মানে দীঘা যাওয়ার জন্য যে কান্ডারি 5টা কত এক্সপ্রেসটা, ছাড়লো? সেটা কিন্তু ছাড়লো 4:55। 4:45, 4:45 ছেড়েছে আজকে। ওই যে যাচ্ছে। দেখুন, 4:55 ছেড়েছে, 4:55 আমার ট্রেনে ছেড়েছে। হ্যাঁ 4:55 ছেড়েছে। ওই যে যাচ্ছে। কান্ডারি ছাড়ার কথা কিন্তু 2:30 ছাড়ার কথা, সেটা লেট করে ছাড়লো। দেখুন 5:55, 4:55। এটা হচ্ছে কি কি ট্রেন? এটা হচ্ছে জলেশ্বর মেমু। এটাও ট্রেনটা দেখালাম, দারুণ সুন্দর। এটা দারুণ ইয়োলিশের সুন্দর সঙ্গে হোয়াইট ট্রেনটার কালারটা দেখে না, মানে আজকে আমার ছেলে তো সকালে প্রচণ্ড করে বেরিয়েছিলাম, একটু ভালোবাসে, কলকাতায় আমিও তাই গেছিলাম। ভালোবাসি। প্রথমে ছেলের কয়েকটা খেলার জিনিসপত্র একটু দেখে দিলাম, কয়েকটা অর্ডার দিতে হলো, একটা নিয়ে নিলাম। তো ওইসব করে একটু নিউমার্কেটের গড়িয়াহাটে গেলাম। গিয়ে গড়িয়াহাট থেকে একটু টুকটাক ঘুরে টুরে খেয়ে দিয়ে আমার 2-1টা জিনিস নিলাম, নিয়ে ওখান থেকে এই বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে এখন এসে সবার আগে বাইরে কিন্তু আমার চা খেয়ে ঠিক পোষায় না, তাই নিয়ে হাত পা ফ্রেশ হলাম। প্রত্যেকেই দিয়ে 3 কাপ চা, একটা চিনি ছাড়া, 2টো চিনি দেয়া। এই যে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছেন। আর এই যে একজন, তাকাও, বলো কি বলো? কি বলবে। গুড মর্নিং, গুড ইভিনিং বলি। আচ্ছা ঠিক আছে। কেমন আজ ঘুরলে বেড়ালে? ভালোই ঘুরলাম। খাওয়া দাওয়া? ভালোই খাওয়া দাওয়া। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়াটা ভালো হলেই ওর মন ভালো। ওর পছন্দের জিনিস সব কিছুই করে দেওয়ার চেষ্টা করেছি, তাই ভালো ঘোরা হয়েছে আমাদের 3 জন। একটুখানি ছোট্ট করে ওর জন্যই যাওয়া, যেহেতু খেলার একটা জিনিস না হলে হবে না, তার জন্যই যাওয়া, কিন্তু ভালো হয়েছে। চলুন চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে পরে একটু গল্প করব। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তবে আজকে ডিনারটা কিছুই এসে কলকাতা থেকে এসে আর কিছুই করিনি। আজকে ডিনারটা বলতে পারেন কেনা এই কারণেই বলছি যে এসে আর শরীর নিচ্ছে না, কারণ পড়ানো ছিল, পড়ি উঠে আজ কিছুই ছিল না, কাটাকুটি কিছুই করিনি, তাই জন্য আজকে কিনে ভাবলাম এই কেনা। তো যেটা হয়েছে, যেটা কেনা, সেটা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি। আজকে এখানে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপি বলা যায় না, ও চিকেন কষা। তো চলে এই দিয়ে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। মানে আমি তো খাই না, আমি একটুখানি ভাতই গরম বসিয়েছি, আলু ভাতে ভাত আমার জন্যে, কারণ আমি রাতের বেলা এসব একদম খাই না। তো চলুন, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সারাটা দিন আজকে বাইরে কাটালাম, বেশ ভালো লাগলো আর অন্যরকম লাগলো। অনেক জিনিস দেখলাম, মানে শীতকালের জিনিস যেগুলো দেখলাম, মানে কলকাতাতে খুব একটা যাওয়া হয় না, গরমকালে গেছিলাম, তারপরে পুজোর আগে গেছিলাম, এবার আজকে গেলাম। তো বেশ ভালো লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পরিবারের একজন হবেন। আপনারা প্রত্যেকেই কমেন্টস করছেন, খুব ভালো লাগছে আপনাদের। আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেক কমেন্টস, যদি কয়েকটা কমেন্টস আসে তাহলেও চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার, এবং যতই আসো না কেন উত্তর দিলে মনে আপনাদের সঙ্গে আমার যোগাযোগটা ভালো থাকবে, এটুকুনি আমি মনে করি। কারণ আপনারা আমার পরিবারের সুখ দুঃখে যখন সব কিছু শেয়ার করি, তখন আমি সব কিছুই বলার চেষ্টা করব।
তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। হিন্দি বলো, বাংলা বইয়ে না। উনি যে লিখেছেন না আমি ক্যামেরা সাই, উনি ও। না তো বাংলাতে ব্লগ দেখে দাদা বুঝতেই তো পারবে। नहीं वही कोई बात नहीं। एक कौन उसका नाम क्या है? রাজু ভাইয়া। রোজ ধর रूज और कोई आपने लिखा है मैं और मेरे हस्बैंड आपको ब्लॉग के सामने आता हूँ, लेकिन मेरा बेटा नहीं आता क्योंकि मेरा बेटा लाजुक है। तो आपने बोला है जितना आ सकता है तो आता है। मेरा हिंदी आप समझ लेना, मैं कोशिश करती हूँ सब कुछ बोलने के लिए, लेकिन जितना ज़्यादा बोल सकूँ तो अच्छा ही है। लेकिन एक बात कहने के लिए मैंने आज बोला है हिंदी में, मेरा बेटा बहुत अच्छा है, आपने लिखा है उसका शुभकामना आपने करा है जो अगला आपने जो दिन आ रहा है तो उसको शुभकामना आपने जाना है। इसीलिए हम लोग बहुत आपको आभारी है। आप हमारा साथ ऐसे ही रहेंगे तो अच्छा ही लगेगा। तो और क्या बोलूँगा, हमारा फैमिली में आप एक और जुड़ गया, इसीलिए हम हमारा फैमिली आपको स्वागत करते हैं। अगले दिन आप ऐसे ही कमेंट्स करते रहना, अच्छा लगेगा। आपका कमेंट्स बहुत अच्छा लगा। आप लोग को तरह जो भी कमेंट्स करेगा मैं कोशिश करूँगा, मैं बंगाली हूँ लेकिन हिंदी से बात करने के लिए मैं कोशिश करूँगा। तो चलिए कल মানে কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। তো আমার ছেলে কিছু বলবি? বল আঙ্কেলকে। থ্যাংক ইউ এই আঙ্কেলকে যে আমার জন্য করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ইংলিশে বল। গুড নাইট আজকের জন্য। তো চলিও বলালাম, চেষ্টা করালাম। না, ইন্ডিয়ান রেলও বলেছিল যে नहीं আপনার इंडियन ছেলে- रेलवे वो तो हमारा घर का आदमी है, মানে ইন্ডিয়ান রেলওয়ে আমাদের ঘরের মানুষ ভালো, ওনারা তো সবসময় না, না, কমেন্টস বাবু করে। যেটা তবে বলেছিল, আপনারাও যে আপনার ছেলে খুব আপনারা ভালো। সবসময় লেখেন আমরা সকলেই ভালো বা আপনাদের ব্লগ, আসলে আমি চেষ্টা করি যেটা সেটা দেখানো, মানে আমরা যেরকম সাধারণ মধ্যবিত্ত আমি চেষ্টা করি সেটাকেই দেখানোর জন্য, এর বেশি আর কি চাই না। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ বারবারই বলি আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন।